অনেক দলের মতো নয়, ছাত্র শিবির চলে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী। দলটি তাদের জনবলকে কয়েকটি স্তরে ভাগ করে। শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা সমর্থক ফর্ম আছে। কেউ শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমকে সমর্থন করলে তিনি সমর্থক ফর্ম পূরণ করে দলটির সমর্থক হতে পারেন। এরপর কর্মী হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেগুলো পূরণ সাপেক্ষে কর্মী হওয়া যায়। এরপর আরো অগ্রসর হলে তাকে সাথী মানে উন্নীত করা হয়। এই সাথীদেরকে বলা হয় ছাত্র শিবিরের পরিপূরক শক্তি। নিষ্ঠার সাথে এবং সুচারুরূপে দায়িত্ব পালন করলে এখান থেকে সংগঠনের প্রথম সারি তথা সদস্য পর্যায়ে পৌঁছানো যায়। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক সংগঠনে এমন শক্ত কাঠামো ও ভিত নেই বললেই চলে। ছাত্র শিবিরের সমালোচনা করা ব্যক্তিরাও এ বিষয়ে দ্বিমত করেন না। ছাত্র শিবিরের মতে সাংগঠনিক সুবিধার জন্যই জনশক্তিকে এভাবে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা হয়। দলটি মনে করে এটি কোনো শ্রেণী বিভাগ নয়, বরং আদর্শ কর্মী তৈরির বৈজ্ঞানিক পদ্ধতি। শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ কর্মী, সাথী, সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে মাসিকভাবে আদায় করে। তাদের সাংগঠনিক প্রকাশনীর মুনাফা ও শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত হল আয়ের অন্যতম উৎস। তরুণ ছাত্রদের কাছে পৌঁছাতে ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকাশনার ক্ষেত্রে দলটি সবসময় গুরুত্ব দিয়ে আসছে। দাওয়াতি কার্যক্রম, উপহার আদান প্রদান এবং বিনোদন চর্চায় দলটির প্রকাশনা সামগ্রী অনেক ক্ষেত্রে স্কুল পড়ুয়া ছাত্রদের আকৃষ্ট করে। এসব প্রকাশনা সামগ্রীর মধ্যে রয়েছে বৈচিত্র্যময় ক্যালেন্ডার, বিভিন্ন বিষয়ে অসংখ্য সিডি, ডিভিডি